হামিদান ও মুসল্লিয়ান ও মুসল্লিমা আম্মা বাদ। প্রিয় লাফনোট বাজারের অধিবাসী বৃন্দ, আমরা এখানে এসেছি মৌলিকভাবে ভোট ভিক্ষা করার জন্য নয়, বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য, যে বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছুটে যেতেন আবু জাহালের বাসায় পর্যন্ত, কখনো ছুটে যেতেন ওকাজ বাজারে, কখনো উঠতেন পাহাড়ের চূড়ায়। আল্লাহ রসুল সবাইকে শুধু বুঝাতেন আসলিম তাসলাম, ইসলামকে মেনে নাও তাহলে তোমরা নিরাপদ হয়ে যাবা, দুনিয়াতেও নিরাপদ হবা, আখিরাতেও নিরাপদ হবা। কারণ ইসলাম এসেছে শুধু আখিরাত গড়ার জন্য না, ইসলাম এসেছে আগে দুনিয়া গড়ার জন্য, এরপর আখিরাত গড়ার জন্য। এই দোয়া তো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দেন, আমাদেরকে আখিরাতেও কল্যাণ দেন। এই জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই জমিনের মধ্যে যা কিছু হচ্ছে এই সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ। সুখের মালিকও আল্লাহ, দুঃখের মালিকও আল্লাহ, প্রতিটা জিনিসের মালিক হলেন আল্লাহ। সুতরাং আমরা ব্যর্থহীন ভাবে বলতে পারি, সে আল্লাহকে যদি রাজি করতে পারি, জমিনে আমরা কখনো খারাপ থাকবো না, আর আল্লাহকে যদি নারাজ করি, আমরা কখনো সুখে শান্তিতে থাকতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় হলো, জমিন ছিল আল্লাহর, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা প্রতিষ্ঠিত হতে দিতে চাচ্ছি না। কেমন জানি আমরাই বাধা হয়ে গিয়েছে এই ক্ষেত্রে। আপনি চিন্তা করেন, এই পূর্ব সিলেটের মানুষ ইসলামকে কতটা ভালোবাসে, ওলামায়ে কেরামকে কতটা ভালোবাসে, এটা পুরো বাংলাদেশের মানুষ জানে। মানে যে কোনো অঞ্চলে গিয়ে জিজ্ঞেস করবেন যে সিলেটের মানুষের ব্যাপারে আপনাদের কি মূল্যায়ন, বা সিলেটের এই সাইডের মানুষের ব্যাপারে আপনাদের কি মূল্যায়ন। যদি বক্রতা অন্তরে না থাকে, কমন একটা জবাব দিবে। আমরা তো সারা দেশেই ঘুরি, কমন একটা জবাব দিবে যে না হুজুর, ওই অঞ্চলের মানুষ ওলামায়ে কেরামের ভক্ত, দ্বীনের ভক্ত, ধর্মানুভূতি আছে তাদের ভেতরে। আলহামদুলিল্লাহ, শুনলে গর্বে বুকটা ফুলে ওঠে। কিন্তু চিন্তা করেন, স্বাধীনতার পর থেকে প্রায় 54 বছর হয়ে গেল, এত দীর্ঘকালে ওই ওলামা ভক্ত অঞ্চলে জনগণের প্রতিনিধি হিসাবে কোন একজন আলেমকেও আমরা পাঠাতে পারি নাই সংসদে। হ্যাঁ, কারা গিয়েছে এখান থেকে সংসদে? এমন এমন ব্যক্তিও গিয়েছে, একবার না, দুইবার না, তিনবার না, পাঁচবারও গিয়েছে। এমন এমন ব্যক্তি পত্রপত্রিকায় লেখে যে একাই নাকি 24,000 কোটি টাকা মেরে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। একাই যদি 24,000 কোটি টাকা মারে, তাহলে তার সাঙ্গপাঙ্গ ডানে বামে যারা থাকে ওদের সকলের আত্মসাতের পরিমাণটা মিলালে তাহলে মোট পরিমাণটা কেমন হতে পারে। আর সব খবর তো আর পত্রপত্রিকায় আসে না, যেগুলো সাংবাদিকদের জ্ঞানের বাইরে আছে ওই সংখ্যাটা কত বেশি হবে। অথচ ওইগুলো দিয়ে যদি রাস্তাঘাটের উন্নয়ন করা হতো, আজকে পূর্ব সিলেটের চিত্র এমন থাকতো না। বরঞ্চ ঢাকা থেকে কখনো গোপালগঞ্জ কেউ গেলে কথাটা বুঝতে সহজ হবে। যদি যাত্রাবাড়ি পার হয়ে মাওয়া হাইওয়েতে ওঠেন, আপনার কাছে মনে হবে আপনি বাংলাদেশে নাই। ওই যে পদ্মা সেতুর যে রোডটা, আপনার মনে হবে আপনি বাংলাদেশে নাই, সিঙ্গাপুরে চলে এসেছেন। আর যদি হিম্মত করে গোয়েনঘাটের রাস্তায় একবার ওঠে, তাহলে মনে হবে বাংলাদেশে তো আছে, তবে 2025-এর না, মানে 1925-এর বাংলাদেশে আছে, মানে 100 বছরের পেছনে চলে গিয়েছে। দেশের কোন অঞ্চল এত উন্নত, এত উন্নত দেখলে মনে হয় যেন এক টুকরা সিঙ্গাপুর, আর কোন অঞ্চল এতটা অনুন্নত, এতটা আপনি ভাবতে পারেন। এই অঞ্চলের এমপি পর্যন্ত, সাবেক এমপি সংসদে দাঁড়িয়ে বলে, রোডের কথা বলে, তবে সেই রোড গোয়েনঘাটের রোডও না, কোম্পানিগঞ্জের রোডও না, জৈন্তার রোডও না, সে কুমিল্লা চিটাগাংয়ের রোড নিয়ে তার টেনশন। কেন? ওই জায়গায় তার ব্যবসা বাণিজ্য আছে, সেখানে তার গাড়ি চলে। নাউযুবিল্লাহ। মানুষ ভোট দিয়েছে এই অঞ্চলে, কিন্তু এই অঞ্চলের রাস্তা নিয়ে তার চিন্তা নাই, তার চিন্তা হলো দেশের আরেক মাথার রাস্তা নিয়ে। তাহলে এইরকম চোর, বাটপার, দুর্নীতিবাজদের পেছনে ছুটলে না দুনিয়াতে শান্তি মিলবে, না আখিরাতে শান্তি মিলবে। জমিনের মধ্যেও শান্তি পেতে চাইলে আল্লাহ রব্বুল আলামিনের ভয় যাদের দিলে আছে, তাদেরকে নেতৃত্ব তুলে দিতে হবে। কারণ যার দিলে আল্লাহর ভয় নাই, সে চুরি বাটপারি থেকে বিরত থাকবে কোন দুঃখে? যে আল্লাহর সঙ্গে সৎ না, সে আল্লাহর বান্দার সঙ্গে সৎ থাকবে কোন দুঃখে? সুতরাং আলেম ওলামা অধ্যুষিত অঞ্চল, সুবহানাল্লাহ, এমন এমন বুজুর্গানে দিন এখনো শুয়ে আছেন এই মাটিতে,